আসসালামু আলাইকুম। আজকে সাত খামারের সম্পূর্ণ অনেক দিন পরে সাত খামারের ভিডিও দিচ্ছি। তা অনেক দিন পরে সাত খামারের যে এখনকার অবস্থা, বর্তমানে সাত খামারে কি কি আছে, কি কি উৎপাদিত হচ্ছে, এইগুলো আপনাদেরকে একটু দেখাবো। এইটা হচ্ছে আজকের আমাদের উৎপাদিত ডিম। এটা হচ্ছে হাঁসের ডিম দুইটা। হাঁসের ডিম এই ছাদের খামারে যে এরকম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম হয়েছে। আলহামদুলিল্লাহ দেশি মুরগির ডিম, ফার্মির ডিম সব মিলায় মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা ডিম আছে। আর এই দুইটা ডিম একটা মুরগি খেয়ে ফেলছে, আর এইটাও মুরগি খেয়ে ফেলছে আর কি। এই দুইটা আমরা ফেলে দিই। সাধারণত হাঁস যখন বাইরে ডিম পারে, ভাই এই যে এই আঁচিল মোরগটা দেখেন, এই আঁচিল মোরগটা এইভাবে ডিমগুলা মানে ডিম পাইলেই এই যে ডিম খায় ফেলে। তারপর আসি আমাদের মুরগির অবস্থা। এখানে আমাদের ফার্মি আছে 1 2 3 4 5 6 7 8টা 9 10, আর লেয়ার আছে হচ্ছে 2টা। এই সবগুলা মুরগি আমাদের আলহামদুলিল্লাহ সবগুলাই ডিম পাড়তেছে। সবগুলার থেকেই এখন আমরা ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর পাখির ঘরের আপডেটটা আমি এখন আর দিতে যাচ্ছি না, এখন ব্রিডিং সিজন প্রায় শেষের দিকে, সবগুলা ঘরেই বাচ্চা আছে, সেজন্য পাখির ঘরের আপডেটটা এখন পাখি ভয় পাবে। প্লাস ইদানিং যেটা হচ্ছে, আমার পাখির উৎপাদন অনেকটা কমে গেছে। তা যে কোনো একজন আমার মুরব্বি বলেন, হুজুর বলেন, সবার কাছ থেকে শুনে যে মানুষের নজর নাকি একটা বড় ব্যাপার, সেই জন্যে আমি পাখির ভিডিওগুলো দেওয়া একদম কমায় দিছি। এখন আমি আমার হাঁসের ঘরটা আপনাদের দেখাবো। এইখানে এই যে আঁচিল মুরগির এতগুলা ডিমের মধ্যে থেকে মাত্র একটা বাচ্চা ফুটছে, এবং আঁচিল মুরগিটা নিজেই ডিমে তা দিচ্ছে। এই যে আমাদের দুইটা আঁচিল মোরগ, এইটা ব্ল্যাক আর অ্যাশ, আর এইটা একদম হোয়াইট, দুইটা মোরগ। কিন্তু এই দুইটা ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়ার কারণে এদের মোটামুটি এরা মারামারি ঝগড়া খুবই কম করে। আপনারা জানেন যে হাঁস যেখানে থাকে সেই জায়গা আসলেই নোংরা হয় অনেক, তাই এইখানেও একই অবস্থা। এইটা আমাদের হাঁসের ঘর, এবং হাঁসের ঘর প্রচুর নোংরা। এখানে 7টা হাঁস আছে আলহামদুলিল্লাহ, সবগুলা প্রায় ডিম পারে আলহামদুলিল্লাহ। একটা হাঁসা আছে, দুইটা হাঁসা আছে, আর সবগুলা মেয়ে হাঁস আলহামদুলিল্লাহ, সব ডিম পাড়তেছে, সবগুলা ডিমের হাঁস। আপনারা দোয়া করবেন। এই সাত খামারটা আসলে সম্পূর্ণভাবে করা হচ্ছে, এইটা মনের খোরাক। সারাদিন ব্যবসার কাজ বলেন, অফিসের কাজ বলেন, শেষ করে এসে রাত 12টা হলেও আমি একবার ছাদে আসি, এবং প্রায় 1 ঘন্টা থাকি, আধা ঘন্টা থাকি। এতে পরিবারের প্রচুর বাধা নিষেধ আসে, তবু আসলে এইটাই আমার বিনোদন বলতে পারেন সারা দিনের, বছরের। এইগুলোর জন্য হয়তো বা আমি বড় কোনো ভ্রমণেও যেতে পারি না, বা পারিবারিক অনেক অনুষ্ঠানেও যেতে পারি না, কিন্তু এই যে সারাদিন কর্মব্যস্ততার পরে এইটাই আমার আনন্দ। মানুষ এক এক কাজে আনন্দ খুঁজে পায়, আমি আসলে এদের মাঝেই আমার আনন্দ খুঁজে পাই, এবং এদের নিয়েই। আর যদি কখনো খামার করার মতো, আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি হয়তো বা আমাদের গ্রামে যাতায়াত নাই, গ্রামে ঘর বাড়িও ওইরকম খোঁজখবর নেওয়া হয় না। যদি এরকম কোনো ব্যবস্থা হয়, ইনশাল্লাহ একটা বড় শৌখিন খামার করার ইচ্ছা। কারণ আমি মনে প্রাণে একজন কৃষক, হয়তো বা সুযোগের অভাবে বা কাজের চাপে আমার কৃষিকাজটা ওইভাবে হয়ে ওঠে না। তা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, ঢাকা শহরের থেকে তো অনেকেই এরকম সুযোগ পায় না, কিন্তু আল্লাহ আমাকে সেই সুযোগ দান করছেন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার পশু পাখি প্রাণীগুলো যেন সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।